আহমদ মুসা কফির কাপ তুলে নিয়ে একটু একটু চুমুক দিচ্ছিল গরম কফিতে। নীরবতা ভাঙল সুস্মিতা বালাজি। বলল, ধন্যবাদ ছোট ভাই, আপনি অপরূপ এক সৃষ্টি দর্শন সামনে নিয়ে এসেছেন। জীবন ধারণের জন্যে একে অপরের সাথে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল সৃষ্টি বলয়ের কথা আমরাও জানি, কিন্তু এর সাথে স্রষ্টার ইচ্ছা বা বিধানকে যুক্ত করে একে যে অপরূপ করে তুললেন, সেটা বিস্ময়কর শুধু নয়, তা জীবনের এক নতুন অর্থ সামনে নিয়ে আসে বলে একটা দম নিল সুস্মিতা বালাজি। কিছুক্ষণ ভাবল, তারপর বলল, কিন্তু বলুন, স্রষ্টার নাম নিয়ে তার বিধানকে স্বীকৃতি না দেয়া বা স্মরণ না করার মধ্যে ক্ষতি বৃদ্ধি কি আছে? আইন বা সিস্টেম হিসেবে কেন এ বিষয়টাকে অপরিহার্য করে নিতে হবে? আল্লাহর এই ইচ্ছা ও বিধানকে স্মরণ করা বা স্বীকৃতি দেওয়ার মধ্যে বড় লাভ হল, পৃথিবীতে আমরা ভোগ দখলের ক্ষেত্রে আমার শক্তিকে, আমি আমার ক্ষমতাকে বড় করে দেখছি না, নিয়ামক ভাবছি না, বরং আল্লাহর দেয়া অধিকার হিসেবে ভোগ দখল করছি। এই দৃষ্টিভঙ্গি মানুষ গ্রহণ করলে জীবনের সব ক্ষেত্রেই সে এই দৃষ্টিভঙ্গির অনুসরণ করবে। সব ক্ষেত্রে সে আল্লাহর ইচ্ছা ও বিধান তালাশ করবে। এই জীবন দর্শন যখন কোনো মানুষের অনুসরণীয় হয়ে যায়, তখন মানুষ কেন, কোনো পশু পাখিও তার দ্বারা অহেতুক ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহর কোনো ইচ্ছা বা আইনকে সে লঙ্ঘন করে না, কোনো অন্যায়কে সে প্রশ্রয় দেয় না, কোনো জুলুম অত্যাচারেও সে সামিল হয় না। থামল আহমদ মুসা। সুস্মিতা বালাজি ও ড্যানিশ দেবানন্দের চোখে মুখে নতুন বিস্ময়, বিমুগ্ধতা। আহমদ মুসা থামতেই কথা বলে উঠল ড্যানিশ দেবানন্দ। ছোট ভাই সাহেব, তিল তো দেখি একেবারে তাল হয়ে গেল। শুরু হয়েছিল মুরগির গোস্ত খাওয়া না খাওয়া নিয়ে, কিন্তু আপনি পরিণত করলেন একটা জীবন দর্শনে। আর আপনার কথা শুনে মনে হচ্ছে কোনো ধর্মীয় মঞ্চ থেকে ধর্মবেত্তা কোনো দার্শনিক বক্তৃতা দিচ্ছেন। যাক, এখন বলুন, ঈশ্বরের ইচ্ছা ও বিধানকে স্মরণ করা বা স্বীকৃতি দিলে কোনো আইন কেউ লঙ্ঘন করবে না, অন্যায়কে প্রশ্রয় দেবে না, জুলুম অত্যাচারে সামিল হবে না, এমন লোক তৈরি হবে। এটা কি বাস্তব? খুবই বাস্তব। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, গাছপালা, জীবজন্তু সবকিছুই আল্লাহর ইচ্ছা ও বিধানকে নিখুঁতভাবে মেনে চলছে তাদের গোটা জীবনে, সকল অঙ্গ প্রত্যঙ্গ সহ। মানুষের দেহ একইভাবে আল্লাহর বিধান মেনে চলে। মানুষ কিভাবে জীবনযাপন করবে, কি বলবে কি বলবে না, কি করবে কি করবে না, কি খাবে কি খাবে না ইত্যাদি কর্মমূলক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শুধু মানুষকে স্বাধীনতা দিয়েছেন আল্লাহ তাআলা। এই স্বাধীনতা দেওয়ার সাথে সাথে আল্লাহ মানুষকে বলে দিয়েছেন যে তিনি জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্যে যে মানুষ সৎকর্মশীল হয় কি না। সৎকর্মশীল হওয়ার অর্থ হল আল্লাহর ইচ্ছা ও বিধান অনুসারে কিংবা বিবেকের নির্দেশ অনুসারে চলা। এভাবে চলা সম্ভব, অবাস্তব নয়। শুধু প্রয়োজন জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। সুস্মিতা বালাজি মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই ড্যানিশ দেবানন্দ বলে উঠল, এ দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা কি? ঈশ্বরের ইচ্ছা বিধানকে মেনে চলা। এই মেনে চলাটা কাজ দৃষ্টিভঙ্গির ফল। জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি হল জীবন, জীবনের পরিণতি সম্পর্কে ধারণা। এই ধারণা আজ বিভিন্ন রকম। আহমদ মুসা বলল, যেমন মানুষ কর্মফল অনুযায়ী পুনর্জন্ম হওয়া, দুনিয়ার জীবনই সব, এর আগে কিছু না পরেও কিছু না, যিশু সকল পাপের দায় নিয়ে ক্রুশবিদ্ধ হয়েছেন এবং সে কারণে যিশুর অনুসারীর স্বর্গ নিশ্চিত, ইত্যাদি দৃষ্টিভঙ্গির কথা বলছেন তো ছোট ভাই? ড্যানিশ দেবানন্দ বলল, হ্যাঁ, এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতে জীবনের কাজকর্ম নির্ধারিত ও পরিচালিত হয়। দৃষ্টিভঙ্গি সঠিক হলে জীবনের কাজকর্ম সঠিক হবে এবং কল্যাণকর হবে সকলের জন্যে, বলল আহমদ মুসা। ছোট ভাই, আপনি বলছেন
দৃষ্টিভঙ্গি সঠিক হলে জীবনের কাজকর্ম সঠিক হবে। তার মানে সব দৃষ্টিভঙ্গি সঠিক নয়। তাহলে সঠিক দৃষ্টিভঙ্গি কিভাবে বাছাই হবে? কে বাছাই করবে? ড্যানিশ দেবানন্দ বলল, একটা প্রবাদ আছে, নিজের ভালো পাগলেও বুঝে। স্রষ্টার দেয়া মানুষের এটা একটা বিশেষ গুণ। আল্লাহর দেয়া এ বিশেষ গুণ বা শক্তির নাম বিবেক। মানুষের এই বিবেককে বলে দেয় কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা কল্যাণকর আর কোনটা অকল্যাণকর। মানুষের বিবেকের এ শক্তিই বলে দিতে পারে জীবনের কোন দৃষ্টিভঙ্গিটি তার জন্য ভালো, কল্যাণকর, বলল আহমদ মুসা। বুঝলাম ছোট ভাই, কিন্তু কল্যাণকর বা করণীয় হিসাবে আপনি স্রষ্টার ইচ্ছা বা বিধান এবং বিবেকের বাছাই দুই দিকেরই উল্লেখ করেছেন, অথচ সত্য ও কল্যাণ একটাই হবে, একদিকেই থাকবে। এর দুই রূপ তো হতে পারে না। ড্যানিশ দেবানন্দ বলল, ঠিক বলেছেন, কিন্তু স্রষ্টার ইচ্ছা ও বিধান এবং বিবেক দুই জিনিস নয়। বিবেক স্রষ্টার দেয়া, এর বাছাই আল্লাহর ইচ্ছা ও বিধানের পরিপন্থী হয় না, শুধু মাধ্যম হিসেবে আলাদা। আল্লাহর সৃষ্ট ভালোমন্দ বাছাইয়ের একটা স্থায়ী ব্যবস্থা, বলল আহমদ মুসা। নবী রাসূল মানে ডিভাইন মেসেঞ্জারদের কথা বলছেন, ধর্মের কথা বলছেন। ডিভাইন মেসেঞ্জারদের মাধ্যমে ধর্মের আকারে স্রষ্টার ইচ্ছা অনিচ্ছা, আইন বিধান আসছে, বিবেকের আবার প্রয়োজন কি? ড্যানিশ দেবানন্দ বলল, দুইয়ের উদাহরণ অনেকটা অর্জিত শিক্ষা ও কমন সেন্সের মতো। শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জিত হয়, কিন্তু অশিক্ষিতের একটা কমন সেন্স থাকে, যা দিয়ে সে ভালো মন্দের বাছ বিচার করে জীবন পরিচালনা করতে পারে। নবী রসুলরা আল্লাহর তরফ থেকে মানুষের জন্য জীবনযাপন প্রণালী ও জীবন পদ্ধতি নিয়ে আসেন। মানুষ তাদের কাছ থেকে শিক্ষা লাভ করে সৎ, সুন্দর ও শান্তিপূর্ণ জীবন যাপন করতে পারে। কিন্তু যারা নবী রসুলদের সাক্ষাৎ পায়নি কিংবা তাদের শিক্ষা লাভের সুযোগ হয়নি, তাদের ভালো থাকার, ভালো করার উপায় হিসেবে ভালোকে ভালো, মন্দকে মন্দ মনে করার কমন সেন্স, বিবেককে বিধিবদ্ধভাবেই নেওয়া হয়েছে, যাতে করে আল্লাহ জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্যে যে মানুষ সত্যিই কর্মশীল হয় কিনা। এই পরীক্ষা সবার ক্ষেত্রেই হয়ে যায়। থামল আহমদ মুসা। গভীর ভাবনার ছায়া ড্যানিশ দেবানন্দ এবং সুস্মিতা বালাজির চোখে মুখে। সঙ্গে সঙ্গে ওরা কথা বলল না, ওরা তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। নীরবতা ভাঙল ড্যানিশ দেবানন্দই। বলল, ছোট ভাই, এই কয়েক মিনিটে আপনার কাছ থেকে যা শিখলাম, কয়েকদিন কয়েক মাস আপনার সাথে পেলে জীবন সম্পর্কে সত্যি পণ্ডিত হয়ে যাব। কিন্তু বলুন তো ভাই, জানতাম আপনি জগৎ কাঁপানো একজন বিপ্লবী, বন্দুক গোলাবারুদ আপনার সাথী, সংঘাত সংঘর্ষ আপনার প্রতিদিনের রুটিন কাজ। সে আপনাকে দেখছি ধর্মবেত্তা এক পরম ভাববাদী রূপে। আল্লাহর নাম না নিয়ে জবাই করলে আপনি সে মুরগি খান না, মানে আপনার ধর্মের প্রতিটি আদেশ নিষেধ আপনি সিরিয়াসলি মেনে চলেন। তা মানে আপনি একটা ধর্ম সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ করেছেন নিজেকে, আর আপনার বৃহত্তর মানুষ পরিচয়কে পরিত্যাগ করেছেন। আপনার মতো বিপ্লবী এটা কিভাবে পারলেন? হাসল আহমদ মুসা। বলল, মানুষ একটা প্রজাতির নাম, বলা যায় পশু প্রজাতির অংশ। নিছকের প্রজাতি হিসেবে মানুষের রূপ, রস, গন্ধ কিছুই নেই। মানুষ প্রকৃতপক্ষে এই অবস্থায় মানুষ হয় না। মানুষকে মানুষ হবার জন্যে তার পশু প্রবৃত্তির উপর তার মানবিক যুক্তিবাদিতাকে প্রভাবশীল করে জীবনকে তার পরিচালনায় একে নিয়ন্ত্রকে আস্তে বসাতে হবে। এই মানবিক যুক্তিবাদিতা কতকগুলো নিয়ত, নীতি, মূল্যবোধের নাম, কতগুলো আদেশ নিষেধ ও বিধি ব্যবস্থার নাম। এইগুলো মানুষ লাভ করে নবী রাসূলদের মাধ্যমে আসা বিশ্ব চরাচরের স্রষ্টা আল্লাহর ইচ্ছা ও বিধান থেকে। মানুষ যখন মানুষ হবার জন্যে এই মানবিক যুক্তিবাদিতা বা মানবিক জীবন বিধান গ্রহণ করে, তখন তার আরও একটি নাম হয়ে যায়। আমি এ ধরনের একটা নাম গ্রহণ করেছি। এর দ্বারা আমি মানুষ পরিচয়কে পরিত্যাগ করিনি,
বরং আমার পশু প্রবৃত্তিকে হটিয়ে সেখানে মানবিক যুক্তিবাদিতাকে বসিয়ে আমার মানুষ পরিচয়কে পূর্ণতা দান করেছি। ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজির দুজনের চেহারাতে বিস্ময়, বিমুগ্ধতা। আহমদ মুসা থামলে এবার কথা বলে উঠল সুস্মিতা বালাজি। বলল, চমৎকার ছোট ভাই, চমৎকার উত্তর দিয়েছেন। ভেবেছিলাম এবার আপনি আটকা পড়বেন। এই মোক্ষম প্রশ্নটার কোনো জবাব নেই বলেই জানতাম। এমন অকাট্য প্রশ্নের কোনো যৌক্তিক জবাবই হতে পারে না। কিন্তু এখন আপনার উত্তর শুনে মনে হচ্ছে প্রশ্নের চেয়ে লক্ষ গুণ বেশি যৌক্তিক ও সঙ্গত আপনার জবাব। আপনার কথা শতভাগ সত্য। শিক্ষা, সভ্যতা, সংস্কার, সামাজিকতার স্পর্শহীন আবহমান বনচারী একজন মানুষ ও পশুর মধ্যে পার্থক্য খুবই কম। কিন্তু শিক্ষা, দীক্ষা, মূল্যবোধ তাকে সত্যিকার মানুষ করে তোলে এবং তখন তার মানুষ নাম ছাপিয়ে তার নতুন পরিচয় জ্ঞাপক নাম মুখ্য হয়ে ওঠে। যেমন ভারতীয়, আমেরিকান। না, হলো না আপা, আহমদ মুসা বলল। কি হলো না? উদাহরণটা ঠিক হয়নি। ভারতীয়, ইন্ডিয়ান এসব রাজনৈতিক পরিচয় জ্ঞাপক নাম। রাজনৈতিক পরিচয়ের পার্থক্যে কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের পার্থক্য ঘটে না। যেমন একজন জার্মান এবং একজন ফরাসির মধ্যে মূল্যবোধ ও মানবিক দৃষ্টিভঙ্গিগত কোনো পার্থক্য নেই, কিন্তু একজন জার্মান ও একজন তুর্কির মধ্যে বিরাট পার্থক্য বিরাজমান। একজন জার্মান ও একজন ফরাসির মধ্যে পার্থক্য না থাকার কারণ তারা উভয়ে ক্যাথলিক খ্রিস্টান, আর একজন তুর্কি ও একজন জার্মানের মধ্যকার পার্থক্যের কারণ জার্মানিরা ক্যাথলিক, তুর্কিরা ইসলামী ধর্মমতে বিশ্বাসী। আরেকটা কথা, দু জার্মানের মধ্যে বিরাট পার্থক্য হতে পারে যদি দু জার্মান দু ধর্মমতে বিশ্বাসী হয়। আহমদ মুসা বলল, তার মানে দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধগত পার্থক্যের নিয়ামক হল ধর্ম? বলল সুস্মিতা বালাজি। ঠিক ধরেছেন আপা। তাহলে কথা দাঁড়াচ্ছে, ধর্মবোধই পশু মানুষকে মানবিক মানুষে পরিণত করে, তাই কি? নিশ্চয় আপনার উত্তর হাঁ হবে, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন থেকে যায়। মানুষের সহজাত বিবেক বা কমন সেন্স কি মানুষকে মানুষ বানাতে পারে না? আপনি তো বিবেককে ঈশ্বরের দেয়া ভালো মন্দ বাছাইয়ের একটা শক্তি বলেছেন। ড্যানিশ দেবানন্দ বলল। হাসল আহমদ মুসা। বলল, হাঁ, নিছক বিবেক বা কমন সেন্স যদি পশু মানুষকে মানবিক মানুষ বানাতে পারত, তাহলে ঈশ্বর বা আল্লাহ এবং তার নবী রাসূলদের আর দরকার হতো না। সহজেই ধর্ম নিরপেক্ষ হওয়া যেত। কিন্তু তা সম্ভব নয় ভাই সাহেব। বিবেক বা কমন সেন্সের কাজ বিরাট, কিন্তু তার কাজের ক্ষেত্র খুবই সীমিত। বিবেক তার স্বভাব প্রকৃতির মাধ্যমে ভালোকে ভালো বলে, খারাপকে খারাপ বলে। এমনকি আল্লাহর প্রয়োজন অনুভব করে কোনো কিছুকে ঈশ্বর বানিয়ে নিতে পারে, কিন্তু মানব জীবনের জন্য মানবিক দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ ভিত্তিক একটা সিস্টেম বা সংবিধান দাঁড় করাতে পারে না। নবী রাসূলদের অভাবে জঙ্গলবাসী মানুষের বিবেক যেমন একটা পারেনি, নবী রাসূলদের অস্বীকার করে নগরবাসী সভ্য মানুষ কার্ল মার্কস, অ্যাঞ্জেলস এবং মাও সেতুং এর বিবেকও তেমনই তা পারেনি। এই সিস্টেম বা ধর্ম আসে শুধুমাত্র আল্লাহর কাছ থেকে নবী রাসূলদের মাধ্যমে। সুস্মিতা বালাজিদের চোখে মুখে মুগ্ধ দৃষ্টি এবং ফুটে উঠেছে উজ্জ্বল হাসি। সমস্যার সাংঘাতিক একটা ব্যাখ্যা দিয়েছেন ছোট ভাই। আপনার দৃষ্টান্তও চমৎকার, আপনার যুক্তি আমি মেনে নিচ্ছি। কিন্তু বলুন তো, আপনার ব্যস্ত জীবনে এসব জটিল বিষয়ে চিন্তা করেন কেন? সময় বা কখন পান? যে মানবিক দৃষ্টিভঙ্গি বা মূল্যবোধকে আমার জীবন পথের সিস্টেম বা ধর্ম হিসেবে গ্রহণ করেছি, আমার কাজ সে ধর্মেরই অংশ। সুতরাং আমার এই চিন্তা আমার কাজ থেকে বিচ্ছিন্ন নয়। আহমদ মুসা বলল। ধন্যবাদ ছোট ভাই, এই জবাব আপনি দেবেন তা আমি আগেই বুঝেছি। বুঝতে পারছি আপনি খুবই মুক্তবুদ্ধি এবং যুক্তিবাদী মানুষ। আপনি আপনার ধর্ম ইসলামকে আপনার জন্যে বাছাই করেছেন না উত্তরাধিকার সূত্রে পেয়েছেন বলে গ্রহণ করেছেন? জিজ্ঞাসা সুস্মিতা বালাজির। আমি জন্মসূত্রে ইসলাম পেয়েছি। আমার আজকের বাছাইতেও ইসলাম একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। আহমদ মুসা বলল। আপনার এই বাছাই পক্ষপাতদৃষ্ট হওয়ার কোনো স্বাভাবিক
বলল সুস্মিতা বালাজি। তার মুখে হাসি। বাছাই সম্পর্কে প্রশ্ন তোলা স্বাভাবিক, কিন্তু আমার বাছাইটা সত্য সন্ধানের জন্য হলে তাতে তখন পক্ষপাতের প্রশ্ন আসে না। এমনইভাবে প্রত্যেককে সত্যকে যাচাই বাছাই করে বের করে আনতে হবে। সত্য সবসময় একটাই হয়। সুতরাং সত্য সন্ধান যদি লক্ষ্য হয়, তাহলে সবাই আমরা এক সময় এক জায়গায় এসে দাঁড়াব। সুস্মিতা বালাজি মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে চোখ দুটি বড় করে তাকালো ড্যানিশ দেবানন্দের দিকে। বলল, শুনেছ ছোট ভাই, কি ইঙ্গিত দিয়েছেন? বুঝেছ? বুঝব না কেন? সত্য যেহেতু একটাই, এখন তার ধর্ম যদি সত্য হয়, তাহলে এক জায়গায় গিয়ে না দাঁড়িয়ে উপায় কি? বলল ড্যানিশ দেবানন্দ। তার মুখেও কৃত্রিম গাম্ভীর্য। সুস্মিতা বালাজি মুখ ঘোরালো আহমদ মুসার দিকে। বলল, আপনার ধর্মকে একমাত্র সত্য ধর্ম মনে করেন? না করলে আমি গ্রহণ করেছি কেন? তা তো ঠিক, বলল সুস্মিতা বালাজি। একটু থামল, থেমেই আবার বলে উঠল, সত্য বললেই তো হলো না। সবাই তার ধর্মকে সত্যই বলে। সত্য যাচাইয়ের একটা মাপকাঠি তো থাকতে হবে। সেটা কি? সুস্মিতা প্রশ্ন করল আহমদ মুসাকে। মানব জীবনের প্রকৃতি ও প্রয়োজনের বিচারে মানুষের জন্য এমন একটি ধর্ম বা জীবন পদ্ধতি দরকার যা হবে ক, মানুষের সমগ্র জীবন পরিচালনার একটা সামগ্রিক ব্যবস্থা, খ, মানুষের প্রকৃতি ও প্রয়োজনের সাথে সামঞ্জস্যশীল সার্বিক শান্তি ও কল্যাণের ব্যবস্থা। এখন এক এক ধর্মকে সামনে নিয়ে দেখুন কোন ধর্ম উপরের দুটি শর্ত পূরণ করতে পারে। আহমদ মুসা বলল, ছোট ভাই, খুঁজে এ শর্ত দুটি কোথেকে বের করলেন? আপনার দ্বিতীয় জটিল শর্ত পূরণ তো পুরোর কথা। প্রথম শর্তই আমার জানা কোনো ধর্ম পূরণ করতে পারে না। যেমন আমাদের হিন্দু ধর্ম। আমাদের ধর্মে পূজা পার্বণের কিছু নীতিনিয়ম, ব্রাহ্মণ দেবতার কিছু ফাংশন ছাড়া মানুষের জন্য মান্য বা করণীয় কিছুই সেখানে নেই। খ্রিস্ট ধর্মে 7 দিনে একদিন গির্জায় যাওয়া ছাড়া মানব জীবন পরিচালনায় কোনো নীতি বা বিধান নেই। বৌদ্ধ ধর্মে তো জীবন বিমুখ ও নির্বাণে বিশ্বাসী। ইহুদি ধর্ম তো বনি ইসরায়েল ছাড়া আর কারো পালনীয় নয়। আর এখানেও জীবন পরিচালনার সার্বিক বিধান অনুপস্থিত। শুধু ইসলামকে সক্রিয় ও কর্মের ধর্ম বলে মনে হয়। আমি বিস্তারিত জানি না, আপনি বলতে পারেন আপনার ধর্ম ওই শর্ত দুটি পালন করে কিনা, বলল ড্যানিশ দেবানন্দ। আহমদ মুসা মুখ খোলার আগে সুস্মিতা বালাজি দ্রুত কণ্ঠে বলে উঠল, ড্যানি, তুমি তো ছোট ভাইয়ের ধর্মকে অকভার দিয়ে দিলে, আর বাকি থাকলো কি? আহমদ মুসা কফির কাপ ট্রেতে রেখে হাসি মুখে বলল, তাহলে আমি আর নিজের ঢোল নিজে বাজাবো না। আপনারাই বরং আরও অনুসন্ধান করুন, জানুন। আপনাকে আর ঢোল পেটাতে হবে না। ড্যানি যেটুকু পিটিয়েছে তাই যথেষ্ট। বাকিটার জন্য ওয়েবসাইট আছে। অনেক বলেছেন, আর কোনো কথা নয়, রেস্ট নিন। বলে সুস্মিতা বালাজি ট্রেতে সব কাপ বাটি সাজালো। তারপর বলল আহমদ মুসাকে লক্ষ্য করে, আপনার মুরগি ও অন্যান্য গোস্ত খাওয়া দরকার। এখন কি করলে খেতে পারবেন তাই বলুন। আপনারা আল্লাহর নাম নিয়ে জবাই করুন। গরু খাসি যারা জবে করে তাদের আল্লাহর নাম নিয়ে জবাই করতে বলুন। কি বলতে হবে লিখে দিন। মুরগি আমরাই জবাই করব, গরু খাসির ব্যবস্থাও করব, বলে কাগজ কলম এগিয়ে দিল আহমদ মুসাকে সুস্মিতা বালাজি। একটা কাগজে আহমদ মুসা লিখল, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলল, এই বাক্যটি জবাইয়ের সময় 3 বার বলবেন। বাক্যটির অর্থ বলুন, বলল সুস্মিতা বালাজি। অর্থ হল, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। হাসল সুস্মিতা বালাজি। বলল, তাহলে আল্লাহকে তো স্বীকৃতি দিয়েই দিলাম, মুসলমান হয়ে যাব না তো আবার এই কথা বলে? অবশ্যই, কিন্তু ক্ষতি নেই, তুমিও অকভার দিয়ে যাও, টিপ্পনি কাটল ড্যানিশ দেবানন্দ। না, অতটুকুতে কেউ মুসলমান হয় না, অতএব ভয় নেই, আহমদ মুসা বলল। ড্যানি, তুমি না জেনে অকভার দিয়েছ, আমি তা করব না। দেখি ওয়েবসাইট আজ থেকে পড়াশোনা শুরু করব, বলে ট্রে নিয়ে উঠে দাঁড়ালো সুস্মিতা বালাজি। বলল আহমদ মুসাকে, ভাই এখন শুয়ে পড়ুন, কাল সকাল থেকে একটু করে হাঁটতে পারেন, আজ নয়। চলা শুরু করে ড্যানিশ দেবানন্দকে লক্ষ্য করে বলল, ড্যানি, তুমি বাড়িতে থাকো, আমি রোগীটাকে দেখে আসি। তাহলে তুমি খোঁজ নিয়ে এসো ওই এলাকার কোনো নতুন লোক দেখা গেছে কিনা। নিশ্চয় ওরা আসবে, লোকেরা যেন চোখ রাখে।
ঠিক আছে বলে নাস্তার ট্রে নিয়ে ভেতরে চলে গেল সুস্মিতা বালাজি। ঠিক বলেছেন ভাই সাহেব, ওরা না এসে পারে না। চিন্তা নেই, ওই এলাকায় আমাদের লোকেরা চোখ রাখছে বলে উঠে দাঁড়ালো ড্যানিশ দেবানন্দ। বলল, ছোট ভাই আপনি শুয়ে পড়ুন, দেখি সুস্মি বেরোলো কিনা, আর একটা কথা বলতে হবে তাকে। ড্যানিশ দেবানন্দ ঘর থেকে বেরিয়ে এলো। আহমাদ মুসা না শুয়ে কম্পিউটারের দিকে ঘুরে বসল। তার ডান হাতটা এগুলো কম্পিউটারের কিবোর্ডের দিকে। সুস্মিতা বালাজিদের বাড়ির বাইরে সুন্দর বাগান। বাগানে বসার জন্য বাঁশের তৈরি ছোট ছোট মাচা অনেকগুলো। তারই একটি মাচায় বসে আহমাদ মুসা, তার সামনে একটা মাচায় পাশাপাশি বসে সুস্মিতা বালাজি ও ড্যানিশ দেবানন্দ। তাদের চারদিকে উপত্যকা, পাহাড় ও সাগরের অপরূপ দৃশ্য। বিশাল উপত্যকাটা উত্তর, পূর্ব, দক্ষিণ দিক থেকে পাহাড় ঘেরা, আর পশ্চিমে দেখা যাচ্ছে সুনীল সাগর। মাঝখানের গঠন অদ্ভুত সুন্দর। পাহাড়ের প্রান্ত ঘেঁষে পাহাড় ও উপত্যকার মাঝ দিয়ে 3 দিক জুড়ে প্রলম্বিত খাল আকারে গভীর খাদ, মাঝখানে উচ্চভূমি, সমভূমি 3 দিক ঘেরা গভীর খাল। বছরের অধিকাংশ সময়ই এটি পানিতে ভর্তি থাকে। পাহাড় ও উঁচু সমভূমি থেকে বৃষ্টির গড়ানো পানি খালের পানির উৎস। মাঝখানের উঁচু সমভূমি কয়েক বর্গমাইল আয়তনের হবে। সমভূমিটির প্রতিটি ইঞ্চি জমি জুড়ে রয়েছে বাগান ও শস্যক্ষেত। যখন বৃষ্টি কম থাকে তখন 3 দিকের খাল থেকে সমভূমির ক্ষেতে পানি সেচ চলে। সুখী এই উপত্যকার মানুষজন। এই উচ্চভূমি উপত্যকার মাঝখানে এক টিলার উপর ড্যানিশ দেবানন্দের বাড়ি। বাড়িটি উপত্যকাটির মধ্যমণি। আদিবাসীরা ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজিকে যেন মূর্তিমান ভগবান হিসেবে গ্রহণ করেছে। তাদের গোটা জীবন পাল্টে গেছে। তারা মাছ আর পশু শিকার করে জীবনযাপন করত। তারা এখন আধুনিক চাষাবাদ শিখেছে, অনেক ধরনের কুটির শিল্পের মালিক। তাদের কেউ বিনা চিকিৎসায় মারা যায় না। আন্দামানের অধিবাসীদের সংখ্যা অব্যাহতভাবে কমে যাওয়া তাদের ভাগ্যে লেখা। কিন্তু গত 20 বছরে এই উপত্যকার আদিবাসীদের সংখ্যা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার জন্যে তাদের স্কুল হয়েছে। ড্যানিশ দেবানন্দের বাড়ি থেকে গোটা উপত্যকাটা নজরে আসে। নীল আকাশের নিচে নীল সাগরের সফেদ ঢেউয়ের মিষ্টি শব্দে শিহরিত সবুজ পাহাড় ঘেরা সবুজ উপত্যকার শান্ত সুন্দর দৃশ্য কয়েকদিনে আহমাদ মুসার সব ক্লান্তি, ব্যথা, বেদনা মুছে দিয়েছে। সম্পূর্ণ সুস্থতা অনুভব করছে আহমাদ মুসা। মাচায় বসা আহমাদ মুসা, ড্যানিশ দেবানন্দ ও সুস্মিতা বালাজির মধ্যে কথা চলছিল। কয়েকদিন থেকে আহমাদ মুসা ওদের কাছ থেকে জঙ্গল জীবনের কাহিনী শুনছে। আজ কথা শুরু হলেই সুস্মিতা বালাজি বলে উঠে, আমাদের কথা শেষ, এবার আপনার কথা শুরু। আমার কাহিনী তো ইন্টারনেটে দেখেছেন আপনারা, আমি যা বলবো সবই তো ওখানে আছে, উত্তরে বলল আহমাদ মুসা। না, ওখানে কিছু ঘটনার কথা আছে, আপনার জীবনের কোনো কথা নেই। আমরা আপনাকে জানতে চাই, বলল সুস্মিতা বালাজি। বলে সুস্মিতা বালাজি ও ড্যানিশ দেবানন্দ প্রশ্নের পর প্রশ্ন শুরু করেছিল। দীর্ঘক্ষণ ধরে চলেছিল এই আলোচনা। মুখে হাসি নিয়ে সুস্মিতা বালাজি তার প্রশ্ন শুরু করেছিল, কিন্তু উত্তর শুনতে শুনতে বেদনা ভারাক্রান্ত হয়ে পড়েছিল ড্যানিশ এবং সে দুজনেই। একসময় সে আহমাদ মুসাকে থামিয়ে দিয়ে বলল, ছোট ভাই, আপনি স্মৃতির এত দুর্বহ ভার বয়ে বেড়ান? কণ্ঠ ভারী হয়ে উঠেছিল সুস্মিতা বালাজির। প্রশ্ন শুনে ম্লান হেসেছিল আহমাদ মুসা। বলেছিল, সামনে তাকিয়ে আমি পথ চলি, পেছন ফিরে তাকাই না, তাই মনেও পড়ে না কিছু। তার ফলে কোনো ভারও বইতে হয় না। সঙ্গে সঙ্গে বলে উঠল সুস্মিতা বালাজি, দেখুন, আমি কিন্তু ডাক্তার, আমাকে সাইকোলজিও পড়তে হয়েছে। মানুষের পথ চলা এবং তার জীবন এক জিনিস নয়। স্মৃতিকে সামনে আনার জন্যে পেছন ফিরে তাকাতে হয় না, এমনকি এ ব্যাপারে কোনো ইচ্ছা বা সিদ্ধান্তেরও প্রয়োজন পড়ে না। অজান্তেই স্মৃতি সামনে এসে যায়। আর আজ আপনি যত কথা বলেছেন তা আপনি সিদ্ধান্ত নিয়ে বলেননি, কিংবা নিছক আমাদের প্রশ্নের উপলক্ষে আসেনি। আপনি নিশ্চয় উপলব্ধি করেছেন আপনি যেন কথা বলছেন না, স্মৃতিগুলো যেন নিজেই কথা বলে যাচ্ছে। আহমাদ মুসার মুখ নিচু হয়ে গিয়েছিল। একটু দেরিতেই মুখ খুলল। গম্ভীর তার মুখ,
বলল, সত্যি আপা, আপনাদের এই অপরূপ উপত্যকার এ সুন্দর মুহূর্ত আমাকে তাজিক সীমান্তে দুর্গম পাহাড়ের এমনই আরেক উপত্যকায় নিয়ে গিয়েছিল। সেটা ফাতেমা ফারহানাদের গ্রাম। আমি হঠাৎ বর্তমানকে হারিয়ে ফেলেছিলাম। আপকে উঠেছিল বর্তমান। স্মৃতিটাই যেন আমার জীবন হয়ে উঠেছিল। ভারী কণ্ঠ আহমদ মুসার। অতীত হঠাৎ বর্তমান হয়ে উঠেছিল তা আসলে নয়। বর্তমানের সাথে অতীতও সবসময় আপনার স্মৃতিতে হাজির আছে। স্মৃতি বর্তমানেরই একটা অংশ। আপনি এবার যখন ভাবি জোসেফাইন এবং আহমদ আবদুল্লাহকে নিয়ে তাতিয়ানার কবর জিয়ারতে গিয়েছিলেন, কিংবা মেলিগুলির কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে দোয়া করেছিলেন, তখন আপনার সামনে ফাতিমা ফারহানাদের কবর ভেসে ওঠেনি? উঠেছিল। এভাবেই অতীত বর্তমানের সাথে জড়াজড়ি করে বসবাস করে। আপনি পেছনে ফিরে তাকাতে চান না। আপনি স্মৃতিকে ভয় করেন বলে নয়, স্মৃতি আপনার অতি প্রিয় বলেই। কিন্তু আপনি এই বিষয়টাই চেপে রাখতে চান। আসলে প্রকৃতিগতভাবেই আপনি অত্যন্ত কোমল মনের মানুষ। থামল সুস্মিতা বালাজি। আহমদ মুসা আনমনা হয়ে পড়েছিল। চেয়ারে এলিয়ে পড়েছিল তার দেহ। সুস্মিতা বালাজি বুঝতে পেরেছিল আহমদ মুসা অতীত থেকে ফিরে আসতে পারেনি। সুস্মিতা বালাজি এখানে এসে তাদের দীর্ঘ আলোচনার ইতি টানতে চাইল। প্রসঙ্গ পাল্টানোর জন্য বলে উঠল, বলেছিলেন না মোবাইল না কোথাও টেলিফোন করবেন? হ্যাঁ, ঠিক আমাকেও তো বলেছিলেন। খুব জরুরি নাকি টেলিফোন? বলল ড্যানিশ দেবানন্দ। সম্বিত ফিরে পাওয়ার পর চকিতে মুখ তুলল আহমদ মুসা। বলল, ঠিক ভাই সাহেব, জরুরি টেলিফোন। গত কয়েকদিনে কয়েকবার টেলিফোন করেছি, পাইনি। সুস্মিতা বালাজি পকেট থেকে মোবাইল বের করে এগিয়ে দিল আহমদ মুসার দিকে। বলল, সেটা আপনি রেখে দিন, আমি আরেকটা জোগাড় করেছি। ধন্যবাদ বলে আহমদ মুসা মোবাইলটি হাতে নিল। সঙ্গে সঙ্গে টিপল নির্দিষ্ট নম্বরগুলো। কানে তুলে ধরল মোবাইল। নম্বরটিতে রিং হচ্ছে। ওপারের উত্তরের অপেক্ষায় উন্মুখ হয়ে উঠেছে আহমদ মুসা। ওপার থেকে হ্যালো শব্দ ভেসে এলো, নারী কণ্ঠের। আনন্দে মুখ উজ্জ্বল হয়ে উঠল আহমদ মুসার। বলল দ্রুত কণ্ঠে, সুষমারাও বলছ? ভাইয়া, আপনি? আপনার কোনো খবর নেই কেন? কোথায় আপনি? এদিকে সর্বনাশ হয়ে গেছে। কান্নায় জড়িয়ে গেল সুষমা রাওয়ের কণ্ঠ। কি হয়েছে সুষমা? কাঁদছ কেন? বলো কি হয়েছে? উদ্বিগ্ন কণ্ঠ আহমদ মুসার। সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। গতরাতে শাহবানুদেরকে কে বা কারা কিডন্যাপ করেছে। কাঁদতে কাঁদতে বলল সুষমা রাও। কি বলছো সুষমা? কিডন্যাপ করেছে? কিভাবে? সংরক্ষিত গভর্নর ভবনের বাইরে কেউ ঢুকবে কি করে? ভাইয়া, 4 জন প্রহরীকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে। কান্না জড়িত কণ্ঠে বলল সুষমা রাও। কিন্তু রাতের বেলা তো তোমাদের বাড়ি থেকে মেইন রোড পর্যন্ত সড়কটায় গভর্নর হাউস স্টিকারবিহীন এবং পুলিশের গাড়ি ছাড়া অন্য সব গাড়ির চলাচল বন্ধ থাকে। আহমদ মুসা বলল, আমি কিছু জানি না ভাইয়া, আপনি আসুন, বলল সুষমা রাও। তোমার আব্বা কি বলেছেন? পুলিশ কি করছে? আহমদ মুসা বলল। কুঞ্চিত আহমদ মুসার কপাল, চোখে মুখে উদ্বেগের ছায়া। বাবা বলেছেন পুলিশ খুঁজে বের করবে। পুলিশ চারদিকে খোঁজ করছে, কিন্তু পুলিশ কিছুই করতে পারবে না, করবেও না। এসব আপনিও জানেন ভাইয়া। আপনি আসুন। আপনি কেন কদিন কোনো খোঁজ খবর নেননি? কেন আপনার মোবাইল বন্ধ? আমি পোর্ট ব্লেয়ার থেকে অনেক দূরে, মোবাইল আমার কাছে নেই। আমি আসছি সুষমা, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। বাই, আহমদ মুসা বলল। আপনি আসুন ভাইয়া। বাই, সালাম। ওপার থেকে মোবাইল বন্ধ হয়ে গেল। আহমদ মুসা মোবাইল বন্ধ করতে সুস্মিতা বালাজি, ড্যানিশ দেবানন্দে একসাথে বলে উঠল, কি ঘটেছে? কে কিডন্যাপ হয়েছে? আমি আপনাদের বলেছিলাম আহমদ শাহ আলমগীরের বোন শাহবানু এবং তার মা সাহারা বানুকে এক নিরাপদ আশ্রয়ে রেখে এসেছিলাম। সেখান থেকে ওরা কিডন্যাপড হয়েছে। সুস্মিতা বালাজি ও ড্যানিশ দেবানন্দের চোখ মুখ উদ্বেগের অন্ধকারে ছেয়ে গেল। কোনো কথা তাদের মুখে জোগাল না। ভাবছিল আহমদ মুসা। একটু পর মুখ তুলল, বলল সুস্মিতা বালাজিকে লক্ষ্য করে, আপা, আপনার মামা বিবি মাধব সুষমার প্রেমিক আহমদ আলমগীরকে বন্দি করে রাখতে পারলে তা মা বোনকে নিয়ে কেউ মেয়ের আশ্রয় থেকে অপহরণ করতে পারে না? সুস্মিতা বালাজি বিষণ্ণতায় ডুবে গেল। সাথে সাথে উবে গেল তার মুখ থেকে সে উচ্ছল আনন্দ। সে ধীরে ধীরে বলতে শুরু করল, আপনার এ প্রশ্নের জবাব আমার জীবনেই আছে। কিছুই
অসাধ্য তাদের নেই। আমি শুনতে পারি সে কাহিনী, বলল আহমদ মুসা। ম্লান হাসল সুস্মিতা বালাজি। বলল, আমি মহারাষ্ট্রের বালাজি পরিবারের ব্রাহ্মণ কন্যা, বিয়ে করি পার্সি ছেলেকে।